কোথাও যদি সরকারের ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা তুলে ধরছেন এবং সরকারের যারা নীতি নির্ধারিত জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি। অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। আমরা যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করি। অবশ্যই ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তি হলে সেটা আপনারা গঠনমূলকভাবে যার যার অবস্থান থেকে তুলে ধরবেন পেশাদারিত্বের সাথে, সেটা আমাদের প্রত্যাশা। তবে একই সাথে কোনো বিষয়ে ইতিপূর্বে আমরা যেমন দেখেছি বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করা বা তথ্যের সত্যতা না থাকা সত্ত্বেও কোনো একটা বিষয়টিকে ফুটিয়ে তোলা, সেটা হয়তো কাম্য না। আমার মনে হয় একই সাথে দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব সেটি বহুমাত্রিক। সরকারের দিক থেকে যেমন নিশ্চিত করা হচ্ছে যে যদি কোথাও সত্যতা থেকে থাকে তার উপর ভিত্তি করে কারেক্টিভ মেজার্স আসার জন্য, এবং একই সাথে বিভিন্ন ধরনের অপপ্রচারও চলছে এবং আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে যেন অবজেক্টিভ জার্নালিজমটা আমরা সব জায়গা থেকে পাই। এবং একদিকে যেমন কোথাও নেতিবাচক কাজ থাকলে সেটাও যেমন সামনে তো উঠে আসবে, ইতিবাচক কাজ থাকলে যেটি মানুষকে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়, অনুপ্রেরণা জাগায়, সেগুলো সামনে উঠে আসা উচিত। আমাদের উদাহরণ হিসেবে বলতে পারি 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। একদম গ্রাম থেকে ছোট ছোট ছেলেমেয়েরা উঠে এসেছে, ঢাকায় এসে ফুটবল খেলেছে। সেটাকে কিন্তু সেভাবে খুব বেশি মিডিয়া কভারেজ আসে নাই। কিন্তু যদি আমরা সেই বাচ্চাদেরকে অনুপ্রেরণা যোগাতাম, যারা ভালো করেছে তাদেরকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তুলতাম, তাহলে হয়তো নারীর ক্ষমতায়নে, মেয়েদের ক্ষমতায়নে সেটা অনেক বড় ভূমিকা রাখতো। সুতরাং এটা একটা সমন্বয় করে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। গণমাধ্যম আর সরকার তো একসাথেই কাজ করে যাচ্ছে।